হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন, আজকে ক্লাস নাম্বার 9। এই 9 নম্বর ক্লাসে আমরা অত্যন্ত চমৎকার একটা টপিক শুরু করব, একটা টপিক শিখব। এই টপিকটার নাম হচ্ছে অ্যামিন। প্রত্যেকে অবশ্যই আজকের যে পড়াটা আমি পড়ায় দিব আজকের মধ্যে পড়ে শেষ করবা। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবা। চলো শুরু করা যাক। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 9। আমরা অলরেডি বলে দিয়েছি আজকের আমাদের আলোচ্য যে টপিক, এই টপিকটার নাম হচ্ছে অ্যামিন। ছয় খাতায় লিখে নাও অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে নাম্বার 1, অ্যানের সাথে অ্যানের সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। নাম্বার 2, অ্যানের সাথে একটি এইচ থাকলে 2 ডিগ্রি। নাম্বার 3, অ্যানের সাথে একাধিক এইচ থাকলে 1 ডিগ্রি। অ্যামিনের ক্ষেত্রে অ্যানের সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। 3 ডিগ্রি আর একটা নাম হচ্ছে টারশিয়ারি। অ্যানের সাথে একটি এইচ থাকলে 2 ডিগ্রি। 2 ডিগ্রির একটা নাম হচ্ছে সেকেন্ডারি। আর অ্যানের সাথে একাধিক এইচ থাকলে 1 ডিগ্রি। 1 ডিগ্রির আর একটা নাম হচ্ছে প্রাইমারি। 3 ডিগ্রি মানে টারশিয়ারি, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি, 1 ডিগ্রি মানে প্রাইমারি। অ্যামিন ক্ষারধর্মী। অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া আর সবার লাস্টেরটা হচ্ছে অ্যানিলিন। অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া, সবার লাস্টে হচ্ছে অ্যানিলিন। অ্যানের সাথে একটা এইচ 2 ডিগ্রি। অ্যানের সাথে একের অধিক এইচ 1 ডিগ্রি। অ্যানের সাথে কোনো এইচ নাই 3 ডিগ্রি। অ্যামোনিয়া আর সবার লাস্টে হচ্ছে অ্যানিলিন। অ্যানের সাথে একটা এইচ 2 ডিগ্রি। অ্যানের সাথে একের অধিক এইচ 1 ডিগ্রি। অ্যানের সাথে কোনো এইচ নাই 3 ডিগ্রি। এটার নাম হচ্ছে ডাইমিথাইলেমিন। এটা হচ্ছে মিথাইলেমিন। ট্রাইমিথাইলেমিন। অ্যামোনিয়া। অ্যানিলিন। ডাইমিথাইলেমিন, মিথাইলেমিন, ট্রাইমিথাইলেমিন, অ্যামোনিয়া আর লাস্টেরটা হচ্ছে অ্যানিলিন।
এন এর সাথে একটা এইচ 2 ডিগ্রি, এন এর সাথে একের অধিক এইচ 1 ডিগ্রি, এন এর সাথে কোনো এইচ নাই 3 ডিগ্রি, অ্যামোনিয়া, আর লাস্টে হচ্ছে অ্যানিলিন। এটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম। সবাই একটু লিখে ফেলো, আমরা কারণগুলোও শিখবো। তাহলে সবচেয়ে তীব্র ক্ষার হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, তারপরে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, পরে অ্যামোনিয়া, লাস্টে হচ্ছে অ্যানিলিন। এটা হচ্ছে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রম। এইটা 2 ডিগ্রি অ্যামিন। কেন 2 ডিগ্রি অ্যামিন? এন এর সাথে একটা এইচ। এটা 1 ডিগ্রি অ্যামিন, এন এর সাথে একের অধিক এইচ। এটা 3 ডিগ্রি অ্যামিন, এন এর সাথে কোনো এইচ নাই। এটা অ্যামোনিয়া, লাস্টে হচ্ছে অ্যানিলিন। আমরা যেটা বলছিলাম যে কারণগুলোও শিখবো, যে রিজন গুলা কি কি কারণে 2 ডিগ্রি অ্যামিন তীব্র ক্ষার, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এই কারণগুলো সহ আমরা শিখে ফেলবো। আগে লক্ষ্য করো ক্ষার কাকে বলে। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে অথবা প্রোটন গ্রহণ করে। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে অথবা প্রোটন গ্রহণ করে। যে ইলেকট্রন দান করে সে ক্ষার, যে বেশি দান করতে পারে সে তীব্র ক্ষার। কেন? মিথাইল এমিন থেকে ডাইমিথাইলেমিন তীব্র ক্ষার। কেন মিথাইলেমিন থেকে ডাইমিথাইলেমিন তীব্র ক্ষার? লক্ষ্য করো, এই হচ্ছে মিথাইলেমিন 1 ডিগ্রি এমিন, এই হচ্ছে ডাইমিথাইলেমিন 2 ডিগ্রি এমিন। এই মিথাইলেমিন থেকে ডাইমিথাইলেমিন তীব্র ক্ষার কেন? লক্ষ্য করো সবাই, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। এই যে অ্যালকাইল মূলক, এর ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক নাইট্রোজেনকে ইলেকট্রন দেয়, অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এন এর ইলেকট্রন ঘনত্ব তত বেশি হয়। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এন এর ইলেকট্রন ঘনত্ব তত বেশি হয়। এখানে অ্যালকাইল মূলক একটা, এখানে অ্যালকাইল মূলক দুইটা, তাহলে এখানে এন এর ইলেকট্রন ঘনত্ব বেশি। ফলে
ইলেকট্রন দান করার ফলে ইলেকট্রন দান করার প্রবণতাও বেশি হয়। যে ইলেকট্রন দান করে সে ক্ষার, আর যে বেশি দান করে সে তীব্র ক্ষার। তাই মিথাইল এমিন থেকে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এন এর ইলেকট্রন ঘনত্ব তত বেশি হয়। এখানে অ্যালকাইল মূলক একটা, এখানে অ্যালকাইল মূলক দুইটা, তাহলে এখানে এন এর ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে ইলেকট্রন দান করার প্রবণতাও বেশি। এখানে এন এর ইলেকট্রন ঘনত্ব বেশি, তাইলে ইলেকট্রন দান করার প্রবণতাও বেশি। ইলেকট্রন দান করলে ক্ষার, বেশি দান করলে তীব্র ক্ষার। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এন এর ইলেকট্রন ঘনত্ব তত বেশি হয়, ফলে ইলেকট্রন দান করার প্রবণতাও বেশি হয়। যে ইলেকট্রন দান করে সে ক্ষার, আর যে বেশি দান করে তীব্র ক্ষার। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এন এর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত থাকে এন এর ইলেকট্রন ঘনত্ব তত বেশি হয়। ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয় ইলেকট্রন দান করার প্রবণতাও বেশি হয়, তাহলে এই এন এর ইলেকট্রন দান করার প্রবণতা বেশি। যে ইলেকট্রন দান করে সে ক্ষার, যে বেশি দান করে সে তীব্র ক্ষার। এই জন্য মিথাইল এমিন থেকে ডাইমিথাইল এমিন তীব্র ক্ষার। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে অথবা প্রোটন গ্রহণ করে। লক্ষ্য করো সবাই। নেক্সট আরেকটা কোশ্চেন, কেন ট্রাইমিথাইল এমিন মিথাইল এমিন থেকেও দুর্বল ক্ষার? কেন ট্রাইমিথাইল এমিন মিথাইল এমিন থেকেও দুর্বল ক্ষার? লক্ষ্য করো, এই হচ্ছে ট্রাইমিথাইল এমিন, এই হচ্ছে ট্রাইমিথাইল এমিন। এমিনের তিনটা দিক সক্রিয় আর একটা দিক হচ্ছে নিষ্ক্রিয়। এমিনের এই তিনটা দিক সক্রিয় আর নিচের দিকটা নিষ্ক্রিয়। অথবা তুমি ইচ্ছা করলে উপরের দিকটা, অথবা ইচ্ছা করলে ডান দিকটা, অথবা ইচ্ছা করলে বাম দিকটাকে নিষ্ক্রিয় ধরতে পারো, তোমার যেভাবে আঁকতে ভালো লাগে। এমিনের এই নাইট্রোজেন যেটা আছে ট্রাইমিথাইল এমিনের, এর তিনটা দিক সক্রিয় আর একটা দিক নিষ্ক্রিয়, মানে এই দিকটা হচ্ছে নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় দিক দিয়ে কোনো কিছু প্রবেশও করবে না, কোনো কিছু বেরও হবে না। নাইট্রোজেনের কয়টা? এই যে ট্রাইমিথাইল এমিন, ট্রাইমিথাইল এমিনে যে নাইট্রোজেন তার তিন দিক সক্রিয় আর এক দিক নিষ্ক্রিয়। নিচের দিকটা খালি, এটা নিষ্ক্রিয়। এই নিচের দিক দিয়ে কোনো ইলেকট্রন প্রবেশও করবে না, বেরও হবে না। লক্ষ্য করো সবাই। তাহলে এই নিচের দিকটা হচ্ছে পস, এদিক দিয়ে কোনো কিছু প্রবেশও করবে না, বেরও হবে না। এই যে তিন দিকে তিনটা মিথাইল আছে, এই জন্য তো ট্রাইমিথাইল। এই যে তিন দিকে তিনটা মিথাইল আছে, এই তিনটা মিথাইল নাইট্রোজেনকে পুরা ঘিরে রাখছে।
এই নিচের দিক তো কোনো কিছু যুক্ত হবে না, এটা নিষ্ক্রিয় দিক। বাকি যে তিন দিক সক্রিয় আছে, এই তিন দিকে মিথাইল নাইট্রোজেনকে পুরোপুরি ঘিরে রাখছে, এমন ভাবে ঘিরে রাখছে যেন কোনো প্রোটন যুক্ত হওয়ার মতো জায়গা পাচ্ছে না। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে অথবা প্রোটন গ্রহণ করে। ক্ষারের কাজ শুধু ইলেকট্রন দান করা না, প্রোটন গ্রহণ করা। নাইট্রোজেনের একটা দিক নিষ্ক্রিয়, বাকি যে তিন দিক সক্রিয় আছে, তিন দিকে তিনটা মিথাইল মূলক নাইট্রোজেনকে পুরা ঢেকে রাখছে, এমন ভাবে ঢেকে রাখছে বাহির থেকে কোনো প্রোটন যুক্ত হওয়ার মতো জায়গা নাই। এই যে জায়গার অভাব, এটাকে বলা হয় স্থানিক বাধা। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে অথবা প্রোটন গ্রহণ করে। লিখবা কিভাবে? এইভাবে লিখবা, ট্রাইমিথাইলেমিনে স্থানিক বাধার কারণে প্রোটন মানে H+ যুক্ত হওয়া বাধাপ্রাপ্ত হয়। ট্রাইমিথাইলেমিনে স্থানিক বাধার কারণে প্রোটন যুক্ত হওয়া বাধাপ্রাপ্ত হয়। তাই ট্রাইমিথাইলেমিন দুর্বল ক্ষার। ট্রাইমিথাইলেমিনে স্থানিক বাধার কারণে প্রোটন যুক্ত হওয়া বাধাপ্রাপ্ত হয়, তাই ট্রাইমিথাইলেমিন দুর্বল ক্ষার। নাইট্রোজেনের তিন দিক সক্রিয়, আরেক দিক নিষ্ক্রিয়, যে নিচের দিকটা নিষ্ক্রিয়। বাকি যে তিন দিক সক্রিয়, সেই সক্রিয় তিন দিকে তিনটা কি আছে? মিথাইল আছে। এই সক্রিয় তিন দিকে তিনটা কি আছে? মিথাইল আছে। এই মিথাইল গুলা নাইট্রোজেনকে এমন ভাবে ঢেকে রাখছে, দেখো এই মিথাইল গুলা নাইট্রোজেনকে এমন ভাবে ঢেকে রাখছে যে প্রোটন যুক্ত হইতে পারে না। এই দিক দিয়ে যদিও জায়গা ছিল, এই দিক তো নিষ্ক্রিয়, কোনো কিছু ঢুকবেও না, বেরো হবে না। যে তিন দিক সক্রিয়, সক্রিয় তিন দিকে মিথাইল এমন ভাবে আছে যে প্রোটন আসার মতো কোনো জায়গা নাই। এটাই বলছি, ট্রাইমিথাইলেমিনে স্থানিক বাধার কারণে প্রোটন যুক্ত হওয়া বাধাপ্রাপ্ত হয়, তাই ট্রাইমিথাইলেমিন দুর্বল ক্ষার। ক্ষার কাকে বলে? যে ইলেকট্রন দান করে অথবা প্রোটনীয় মতবাদ, প্রোটন গ্রহণ করে। এখন সবাই লক্ষ্য করো, গত ক্লাস মানে ক্লাস নাম্বার 8 পর্যন্ত আমরা বিক্রিয়া 18 শিখেছিলাম। আজকে 19, 20, 21 এই তিনটা বিক্রিয়া শিখব। শুরু করি বিক্রিয়া 19 দিয়ে। কার্বিলেমিন বিক্রিয়া। বিক্রিয়া 19, কার্বিলেমিন বিক্রিয়া। যে কোনো 1 ডিগ্রি এমিন। 1 ডিগ্রি এমিন মানে প্রাইমারি এমিন। 1 ডিগ্রি এমিন মানে প্রাইমারি এমিন। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? N এর সাথে 1 এর অধিক H। যে কোনো 1 ডিগ্রি এমিনের মধ্যে CH, Cl3 ক্লোরোফর্ম এবং ক্ষার দিলে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় NC। NC মানে আইসোসায়ানাইড, আর CN মানে সায়ানাইড। NC মানে আইসোসায়ানাইড। NCর গন্ধ হচ্ছে
পচা মাছের মতো আষ্টে। যে কোনো 1 ডিগ্রি এমিনের মধ্যে ক্লোরোফর্ম এবং ক্ষার দিলে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় আইসোসায়ানাইড। গন্ধ হচ্ছে পচা মাছের মতো আষ্টে। সিএন মানে সায়ানাইড, এনসি মানে আইসোসায়ানাইড। লক্ষ্য করো সবাই, এটার নাম হচ্ছে মিথাইলেমিন। কিভাবে মিথাইলেমিন? এই 1 কার্বন বিশিষ্ট এমিন। এটা 1 ডিগ্রি এমিন। কেন 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। এন এর সাথে 1 এর অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। যে এন এর সাথে 1 এর অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। 1 ডিগ্রি এমিনের মধ্যে ক্লোরোফর্ম এবং ক্ষার দিলাম। 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথাইলেমিন থেকে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড। আর যে কোনো আইসোসায়ানাইডের গন্ধ হচ্ছে পচা মাছের মতো আষ্টে। যে কোনো 1 ডিগ্রি এমিন। মিথাইলেমিন একটা 1 ডিগ্রি এমিন। কিভাবে বুঝলা? এন এর সাথে 1 এর অধিক এইচ। যে কোনো 1 ডিগ্রি এমিনের মধ্যে ক্লোরোফর্ম এবং ক্ষার দিলে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় আইসোসায়ানাইড। সিএন মানে সায়ানাইড, এনসি মানে আইসোসায়ানাইড। মিথাইলেমিন থেকে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড। ফিনাইলেমিন বা এনিলিন। ফিনাইলেমিন বা এনিলিন ক্লোরোফর্ম এবং ক্ষার দিলে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড। ফিনাইলেমিনও একটা 1 ডিগ্রি এমিন। কিভাবে বুঝলা 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ 1 ডিগ্রি এমিন। এন এর সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। এন এর সাথে একটা এইচ থাকলে 2 ডিগ্রি। এন এর সাথে 1 এর অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। এন এর সাথে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। এন এর সাথে একটা এইচ থাকলে 2 ডিগ্রি। এন এর সাথে 1 এর অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। ফিনাইলেমিনও 1 ডিগ্রি এমিন। এন এর সাথে 1 এর অধিক এইচ। যে কোনো 1 ডিগ্রি এমিনের মধ্যে ক্লোরোফর্ম এবং ক্ষার দিলে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় আইসোসায়ানাইড। ফিনাইলেমিন থেকে উৎপন্ন হয়েছে ফিনাইল আইসোসায়ানাইড। গন্ধ হচ্ছে পচা মাছের মতো আষ্টে। সকল আইসোসায়ানাইডের গন্ধ হচ্ছে পচা মাছের মতো আষ্টে। মিথাইলেমিন থেকে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড। ফিনাইলেমিন থেকে উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড। এটা 1 ডিগ্রি এমিন। কিভাবে 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। এটা 1 ডিগ্রি এমিন। কিভাবে 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। যে কোনো 1 ডিগ্রি এমিনের মধ্যে ক্লোরোফর্ম এবং ক্ষার দিয়ে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডের গন্ধ হচ্ছে পচা মাছের মতো আষ্টে। মিথাইলেমিন থেকে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড। ফিনাইলেমিন থেকে উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড। রিপিট, মিথাইলেমিন থেকে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড। ফিনাইলেমিন থেকে উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড।
মিথাইলেমিন থেকে উৎপন্ন হয় মিথাইল আইসোসায়ানাইড, ফিনাইলেমিন থেকে উৎপন্ন হয় ফিনাইল আইসোসায়ানাইড। আর যেটা বলছিলাম, সিএন মানে সায়ানাইড আর এনসি মানে আইসোসায়ানাইড। সকল আইসোসায়ানাইডের গন্ধ হচ্ছে পচা মাছের মতো আষ্টে। সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে লিখে রাখো। কার্বিল এমিন বিক্রিয়া দ্বারা যে কোনো 1 ডিগ্রি এমিন এবং ক্লোরোফর্ম কার্বিল এমিন বিক্রিয়া দ্বারা যে কোনো 1 ডিগ্রি এমিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। 1 ডিগ্রি এমিন মানে প্রাইমারি এমিন। কার্বিল এমিন বিক্রিয়া দ্বারা যে কোনো 1 ডিগ্রি এমিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। কার্বিল এমিন বিক্রিয়া দ্বারা যে কোনো 1 ডিগ্রি এমিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। 19 নম্বর বিক্রিয়া শেষ। কার্বিল এমিন বিক্রিয়া দ্বারা যে কোনো 1 ডিগ্রি এমিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। বিক্রিয়া 20। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। বিক্রিয়া 20 হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অ্যাসিড অ্যামাইড CONH2 অ্যামাইডের কার্যকরী মূলক। অ্যাসিড অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে উৎপন্ন হয় 1 ডিগ্রি এমিন। এক কার্বন কম। অ্যাসিড অ্যামাইড অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে CONH2। অ্যাসিড অ্যামাইড অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে CONH2। অ্যাসিড অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে উৎপন্ন হয় 1 ডিগ্রি এমিন। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ। তবে এই যে 1 ডিগ্রি এমিন উৎপন্ন হয়, এখানে 1 কার্বন কম। 1 কার্বন কম বলেই এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে আমি আবার একটু তোমাদেরকে রিপিট করে দিই যে হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অ্যাসিড অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে উৎপন্ন হয় 1 ডিগ্রি এমিন। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? এন এর সাথে 1 এর অধিক এইচ, তবে 1 কার্বন কম। অ্যামাইড থেকে ওখানে 1 কার্বন কম। 1 কার্বন কম বলেই বিক্রিয়ার নাম হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। CH3 CONH2 2 কার্বন, তো 2 কার্বন ইথেন থেকে ইথেনামাইড। এটার মধ্যে ব্রোমিন আর একটা ক্ষার দিলাম। 2 কার্বন তো ইথেন থেকে ইথেনামাইড, এটার মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলাম। লক্ষ্য করো, অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে অ্যামাইডের সিওটা ভ্যানিশ হয়ে যায়।
অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে অ্যামাইডের সিওটা বাদ দাও, সিওটা যদি বাদ দাও তাহলে থাকে কি CH3NH2। CONH2 মানে অ্যামাইড, 2 কার্বন ইথেন অ্যামাইড। ব্রোমিন এবং ক্ষার দিলে টেকনিকটা হচ্ছে CO বাদ দাও, তাহলে থাকবে কি CH3NH2। এটা কয় ডিগ্রি এমিন? N এর সাথে একের অধিক H, N এর সাথে একের অধিক H 1 ডিগ্রি এমিন। অ্যামাইডে ছিল 2 কার্বন, উৎপাদে 1 কার্বন, তাহলে 1 ডিগ্রি এমিন 1 কার্বন কম। অ্যামাইডে ছিল 2 কার্বন, উৎপন্ন এমিনে 1 কার্বন কম, 1 কার্বন। এবং এটা কয় ডিগ্রি এমিন? 1 ডিগ্রি এমিন। কিভাবে বুঝলা? N এর সাথে একের অধিক H। টেকনিকটা কি? অ্যামাইডের সিওটা বাদ দিবা, সাথে আরো উৎপন্ন হয় পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড আর পানি। এই উৎপাদগুলা না লিখলেও চলবে, শুধু মূল উৎপাদটা লিখলেই হবে। তিন কার্বন প্রোপেন থেকে প্রোপেনঅ্যামাইড, এটার মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলাম। ব্রোমিন এবং ক্ষার দিলে টেকনিকটা কি? অ্যামাইডের সিওটা বাদ দিবা। সিওটা বাদ দিলে কি থাকে? CH3CH2NH2। সিওটা বাদ দিলে থাকে CH3CH2NH2। এটা কয় ডিগ্রি এমিন? 1 ডিগ্রি। কিভাবে বুঝলা? N এর সাথে একের অধিক H। এখানে ছিল 3 কার্বন, এখানে 2 কার্বন, 1 কার্বন কম। আর উৎপন্ন হবে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড আর হচ্ছে পানি। এই উৎপাদগুলা না লিখলেও চলবে। তাহলে অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে কি উৎপন্ন হয়? কয় ডিগ্রি এমিন? 1 ডিগ্রি এমিন। অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে উৎপন্ন হয় কয় ডিগ্রি এমিন? 1 ডিগ্রি এমিন। আমি রিপিট করছি, অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে উৎপন্ন হয় কয় ডিগ্রি এমিন? 1 ডিগ্রি এমিন। কয় কার্বন? অ্যামাইড থেকে 1 কার্বন কম। অ্যামাইডের সিওটা বাদ দিবা, অবশিষ্ট থাকবে CH3CH2NH2। এই উৎপাদগুলা লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু মূল উৎপাদটা লিখলেই হবে। বেনজেনামাইড, যে কোনো অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলাম। ব্রোমিন এবং ক্ষার দিলে অ্যামাইডের সিওটা বাদ যাবে, তাহলে অবশিষ্ট আছে বেনজিনের পরে NH2। কয় ডিগ্রি এমিন? 1 ডিগ্রি এমিন। কিভাবে বুঝলা? N এর সাথে একের অধিক H। এখানে যত কার্বন, উৎপাদে 1 কার্বন কম, এই জন্য বিক্রিয়ার নাম ক্ষুদ্রাংশকরণ। আর উৎপন্ন হবে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড আর হচ্ছে পানি। এই উৎপাদগুলো না লিখলেও চলবে। তাহলে অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে, আমি রিপিট করছি, অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে অ্যামাইডের সিওটা বাদ যাবে, অ্যামাইডের সিওটা বাদ যাবে। এখানে সিও বাদ গেলে থাকে CH3NH2, এখানে সিও বাদ গেলে থাকে CH3CH2NH2, এখানে সিও বাদ গেলে থাকে বেনজিন আর NH2। অ্যামাইডের মধ্যে ব্রোমিন এবং ক্ষার দিলে অ্যামাইডের সিওটা বাদ যাবে, অবশিষ্ট অংশগুলা থাকবে। কি উৎপন্ন হবে? 1 ডিগ্রি এমিন। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? N এর সাথে একের অধিক H। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? N এর সাথে একের অধিক H। হোয়াট ইজ 1 ডিগ্রি এমিন? N এর সাথে একের অধিক H। আর এই 1 ডিগ্রি এমিনের বৈশিষ্ট্য কি? 1 কার্বন কম। এখানে 2 কার্বন, এখানে 1 কার্বন, এখানে 3 কার্বন, এখানে 2 কার্বন, এখানে 7 কার্বন, এখানে 6 কার্বন। টেকনিকটা হচ্ছে অ্যামাইডের সিওটা বাদ যাবে।
এই এক কার্বন কমে যায় বলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। এই হচ্ছে বিক্রিয়া 20। এখন শিখে ফেলবো বিক্রিয়া 21। ডায়াজোকরণ বিক্রিয়া। বিক্রিয়া 21 কি বিক্রিয়া বলেছি? ডায়াজোকরণ বিক্রিয়া। এনিলিনকে বা এটা আরেকটা নাম আছে বা ফিনাইল এমিনকে, এনিলিনকে বা ফিনাইল এমিনকে সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl এর মধ্য দিয়ে চালনা করলে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনিলিন বা ফিনাইল এমিনকে সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl যুক্ত করে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। টেম্পারেচারটা খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। এনিলিন বা ফিনাইল এমিনকে সোডিয়াম নাইট্রাইট HCl সহযোগে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। রিপিট, এনিলিন বা ফিনাইল এমিনকে সোডিয়াম নাইট্রাইট HCl সহযোগে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি আবার বলে দিচ্ছি, এনিলিন বা ফিনাইল এমিনকে সোডিয়াম নাইট্রাইট HCl সহযোগে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি রিপিটিং, এনিলিন বা ফিনাইল এমিনকে সোডিয়াম নাইট্রাইট HCl সহযোগে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিলে উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। লক্ষ্য করো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া মানে আর্দ্র বিশ্লেষণ, H+ মানে খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে H+ মানে খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিড মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, HCl, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। অজৈব অ্যাসিড গুলাই হচ্ছে খনিজ অ্যাসিড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় ফেনল। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে খনিজ অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় ফেনল। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে বেনজিন।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ফেনল দিলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ফেনল দিলে উৎপন্ন হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে খনিজ অ্যাসিডের উপস্থিতিতে পানি দিলে উৎপন্ন হয় ফেনল। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ফেনল দিলে উৎপন্ন হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে খনিজ অ্যাসিডের উপস্থিতিতে পানি দিলে উৎপন্ন হয় ফেনল। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ফেনল দিলে উৎপন্ন হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। লিখে ফেলো, লিখার সাথে সাথে নিজেরা এমন ভাবে পড়ে ফেলো এটার জন্য আর পড়তে না হয়, এগুলা এমসিকিউতে আসে। ক্লাস নোটেও এগুলা সুন্দর করে আমি লিখে দিয়েছি, দেখবা। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে ফেনল দিলে উৎপন্ন হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। তুলে ফেলো এবং একই সাথে নিজেরা একটু পড়েও ফেলো। Number 4, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ক্লোরাইড HCl দিলে উৎপন্ন হয় ক্লোরোবেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ব্রোমাইড HBr দিলে উৎপন্ন হয় ব্রোমোবেনজিন। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় স্যান্ড মেয়ার বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ক্লোরাইড HCl দিলে উৎপন্ন হয় ক্লোরোবেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ব্রোমাইড HBr দিলে উৎপন্ন হয় ব্রোমোবেনজিন। এই ধরনের বিক্রিয়াকে বলে স্যান্ড মেয়ার বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু কপার HCl দিলেও ক্লোরোবেনজিন পাওয়া যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু ব্রোমিন HBr দিলেও ব্রোমোবেনজিন পাওয়া যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু কপার HCl দিলেও ক্লোরোবেনজিন পাওয়া যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু ব্রোমিন HBr দিলেও ব্রোমোবেনজিন পাওয়া যায়। এই ধরনের বিক্রিয়াকে বলে
গ্যাটারম্যান বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ক্লোরাইড HCl দিলে উৎপন্ন হয় ক্লোরোবেনজিন, কপার ব্রোমাইড HBr দিলে উৎপন্ন হয় ব্রোবেনজিন। বিক্রিয়ার নাম স্যান্ডমিয়ার বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু কপার HCl দিলে ক্লোরোবেনজিন, শুধু ব্রোমিন ব্রোমিন নাই, ভুল লিখছি, শুধু কপার HCl দিলেও ক্লোরোবেনজিন, শুধু কপার HBr দিলেও ব্রোবেনজিন পাওয়া যায়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় স্যান্ডমিয়ার বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় গাটারম্যান বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ক্লোরাইড HCl দিলে ক্লোরোবেনজিন বা কপার ব্রোমাইড HBr দিলে ব্রোবেনজিন, এই ধরনের বিক্রিয়া হচ্ছে স্যান্ডমিয়ার বিক্রিয়া। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু কপার HCl দিলে ক্লোরোবেনজিন, শুধু কপার HBr দিলে ব্রোবেনজিন, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে কপার ক্লোরাইড HCl দিলে ক্লোরোবেনজিন, কপার ব্রোমাইড HBr দিলে ব্রোবেনজিন, এই ধরনের বিক্রিয়া হচ্ছে স্যান্ডমিয়ার বিক্রিয়া। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে শুধু কপার HCl দিলে ক্লোরোবেনজিন, শুধু কপার HBr দিলে ব্রোবেনজিন, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। এখন আমরা 6 নম্বর বিক্রিয়াতে যাব, তার আগে আমাদের সিলেবাসের বিজারক পদার্থগুলো আমরা একটু চিনে নিব। আমাদের সিলেবাসের বিজারক পদার্থ হচ্ছে জিঙ্ক, মার্কারি, একত্রে বলা হয় জিঙ্ক অ্যামালগাম, অবলিক HCl মানে HCl এর উপস্থিতিতে জিঙ্ক মার্কারি, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম, অবলিক HCl মানে HCl এর উপস্থিতিতে। জিঙ্ক ড্যাশ HCl মানে জিঙ্ক আর HCl একসাথে। লিথিয়াম অ্যালুমিনেট H2S, এগুলো হচ্ছে তীব্র বিজারক। সোডিয়াম বোরেট, সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর অ্যালকোহল একসাথে, টিন আর HCl একসাথে, পিডি অবলিক বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেটের উপস্থিতিতে প্যালাডিয়াম, আর টিন ড্যাশ HCl মানে টিন আর HCl একসাথে, আর অবলিক মানে পরেরটার উপস্থিতিতে আগেরটা, এটা কিন্তু পিবি না, পিডি প্যালাডিয়াম, বেরিয়াম সালফেটের উপস্থিতিতে প্যালাডিয়াম। প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন। এই নিচের গুলা হচ্ছে, প্রথম চারটা হচ্ছে তীব্র বিজারক, নিচের গুলা হচ্ছে মৃদু বিজারক। তাহলে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত বিজারক কারা? জিঙ্ক অ্যামালগাম HCl, জিঙ্ক আর HCl একসাথে, লিথিয়াম অ্যালুমিনেট H2S, এগুলো হচ্ছে তীব্র বিজারক। সোডিয়াম বোরেট, সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর অ্যালকোহল একসাথে, টিন HCl, বেরিয়াম সালফেটের উপস্থিতিতে প্যালাডিয়াম, প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন, এগুলো হচ্ছে মৃদু বিজারক। নাম্বার 6, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক HCl অথবা লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা তীব্র বিজারণ করলে উৎপন্ন হয়
অ্যানিলিন বা ফিনাইলেমিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক HCl অথবা লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা তীব্র বিজারণ করলে উৎপন্ন হয় অ্যানিলিন বা ফিনাইলেমিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম সালফাইড অথবা টিন HCl দ্বারা মৃদু বিজারণ করলে উৎপন্ন হয় ফিনাইল হাইড্রাজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক HCl অথবা লিথিয়াম অ্যালুমিনেট তীব্র বিজারক দ্বারা তীব্র বিজারণ করলে উৎপন্ন হয় অ্যানিলিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম সালফাইড অথবা টিন HCl, এই যে সোডিয়াম সালফাইড অথবা টিন HCl দ্বারা মৃদু বিজারণ করলে উৎপন্ন হয় ফিনাইল হাইড্রাজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক HCl অথবা লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা তীব্র বিজারণ করলে উৎপন্ন হয় অ্যানিলিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম সালফাইড অথবা টিন HCl দ্বারা মৃদু বিজারণ করলে উৎপন্ন হয় ফিনাইল হাইড্রাজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক HCl অথবা লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা তীব্র বিজারণ করলে উৎপন্ন হয় অ্যানিলিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম সালফাইড অথবা টিন HCl দ্বারা মৃদু বিজারণ করলে উৎপন্ন হয় ফিনাইল হাইড্রাজিন। আই এম রিপিটিং, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে জিঙ্ক HCl অথবা লিথিয়াম অ্যালুমিনেট দ্বারা তীব্র বিজারণ করলে উৎপন্ন হয় অ্যানিলিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম সালফাইড অথবা টিন HCl মৃদু বিজারক দ্বারা মৃদু বিজারণ করলে উৎপন্ন হয় ফিনাইল হাইড্রাজিন। ডায়াজোনিয়াম ক্লোরাইডের কাহিনী শেষ, এখন নতুন কিছু। CN মানে সায়ানাইড বা নাইট্রাইল। NC মানে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল। CN মানে সায়ানাইড বা নাইট্রাইল, NC মানে আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল। লক্ষ্য করো সবাই, সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক, সেটা তীব্র আর মৃদু নাই, যে কোনো বিজারক দিলে সায়ানাইড পরিণত হয় CH2NH2। সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে সায়ানাইড পরিণত হয় CH2NH2। লক্ষ্য করো, মিথাইল সায়ানাইড, এটার মধ্যে লিথিয়াম অ্যালুমিনেট দিলাম, এই সায়ানাইড পরিণত হবে CH2NH2। 1 ডিগ্রি এমিন। কিভাবে 1 ডিগ্রি এমিন? N এর সাথে 1 এর অধিক H। সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে এই সায়ানাইড পরিণত হবে CH2NH2। লক্ষ্য করো আরেকটু, সেম মিথাইল সায়ানাইডের মধ্যে আমি প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন, এটাও কিন্তু একটা বিজারক, যে কোনো বিজারক তীব্র অথবা মৃদু, এই সায়ানাইড পরিণত হয়
CH2NH2। তাহলে সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে পরিণত হয় 1 ডিগ্রি এমিনে। আবার লক্ষ্য করো এই আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক, আইসোসায়ানাইড মানে কি এনসি, আইসোসায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে পরিণত হয় NH-CH3। N এর সাথে একটা H 2 ডিগ্রি এমিন, N এর সাথে একের অধিক H 1 ডিগ্রি এমিন, N এর সাথে একের অধিক H 1 ডিগ্রি এমিন, N এর সাথে একটা H 2 ডিগ্রি এমিন। সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে সায়ানাইড পরিণত হয় CH2NH2, সায়ানাইড CH2NH2, সায়ানাইড CH2NH2, যে কোনো বিজারক তীব্র অথবা মৃদু। মিথাইল আইসোসায়ানাইড, এটার মধ্যে তীব্র মৃদু যে কোনো একটা বিজারক দাও, NC পরিণত হয় NH-CH3। যে কোনো বিজারক দাও, NC পরিণত হয় NH-CH3। যে কোনো বিজারক দাও, ধরো প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন দিলাম, এই NC পরিণত হয় NH-CH3। সায়ানাইড পরিণত হয় CH2NH2, সায়ানাইড পরিণত হয় CH2NH2, NC পরিণত হয় NH-CH3, NC পরিণত হয় NH-CH3। N এর সাথে একটা H 2 ডিগ্রি, N এর সাথে একের অধিক H 1 ডিগ্রি। সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে CN পরিণত হয় CH2NH2, তীব্র অথবা মৃদু। আইসোসায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে আইসোসায়ানাইড পরিণত হয় NH-CH3, 2 ডিগ্রি এমিন। NH-CH3 কিভাবে 2 ডিগ্রি এমিন? N এর সাথে একটা H, N এর সাথে কোনো H না থাকলে 3 ডিগ্রি, N এর সাথে একটা H থাকলে 2 ডিগ্রি, N এর সাথে একের অধিক H থাকলে 1 ডিগ্রি। সায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে সায়ানাইড পরিণত হয় 1 ডিগ্রি এমিন, যে কোনো বিজারক তীব্র অথবা মৃদু। আইসোসায়ানাইডের মধ্যে যে কোনো বিজারক দিলে আইসোসায়ানাইড পরিণত হয় NH-CH3, 2 ডিগ্রি এমিন। এই ছিল সায়ানাইড এবং আইসোসায়ানাইডের বিক্রিয়া। সায়ানাইডকে যে কোনো বিজারক দিলে 1 ডিগ্রি এমিন, আইসোসায়ানাইডকে যে কোনো বিজারক দিলে 2 ডিগ্রি এমিন। এরপরে আরেকটা টেকনিক শিখে ফেলো। নাইট্রোর মধ্যে যে কোনো বিজারক দিলে নাইট্রো পরিণত হয় NH2। ধরো নাইট্রোমিথেন, এটার মধ্যে যে কোনো একটা বিজারক, ধরো টিন এবং HCl একসাথে তো একটা বিজারক, এই নাইট্রো পরিণত হয় NH2। নাইট্রোর মধ্যে যে কোনো একটা বিজারক, টিন HCl দিলাম, নাইট্রো পরিণত হয় NH2। ধরো নাইট্রো বেনজিন, টিন HCl একটা বিজারক দিলাম, এই নাইট্রোটা পরিণত হয় NH2 তে। নাইট্রোর মধ্যে যে কোনো বিজারক দিলে নাইট্রো পরিণত হয় NH2। টিন HCl একটা বিজারক দিলে এই নাইট্রো পরিণত হয় NH2। টিন HCl একটা বিজারক, এই নাইট্রো পরিণত হয় NH2। নাইট্রোর মধ্যে যে কোনো বিজারক দিলে নাইট্রো পরিণত হয় NH2। খুবই চমৎকার একটা টপিক পড়বো,
অ্যানিলিনের জারণ। অ্যানিলিনকে, আগের টপিকটা আমি রিপিট করছি, নাইট্রোকে বিজারণ করলে NH2, তাহলে NH2 কে জারণ করলে নাইট্রো। অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। সেম অ্যানিলিনকে ক্ষারীয়কে MnO4 দ্বারা জারণ করলে সেম অ্যানিলিনকে ক্ষারীয়কে MnO4 দ্বারা জারণ করলে উৎপন্ন হয় এজোবেনজিন। সেম অ্যানিলিনকে ক্ষারীয়কে MnO4 দ্বারা জারণ করলে উৎপন্ন হয় এজোবেনজিন। অ্যানিলিনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন। অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ করলে এজোবেনজিন। অ্যানিলিনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন। এমসিকিউতে আসে, একটু মুখস্থ রাখতে হবে। এমসিকিউতে আসে, একটু মুখস্থ রাখতে হবে। অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে ক্ষারীয়কে MnO4 দ্বারা জারণ করলে এজোবেনজিন। অ্যানিলিনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন। আমি রিপিট করছি, অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে ক্ষারীয়কে MnO4 দ্বারা জারণ করলে এজোবেনজিন। অ্যানিলিনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন। I am repeating. The topic is অ্যানিলিনের জারণ, oxidation of aniline. অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে ক্ষারীয়ক MnO4 দ্বারা জারণ করলে এজোবেনজিন। অ্যানিলিনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন। I am repeating. অ্যানিলিনের জারণ, অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে নাইট্রোবেনজিন। অ্যানিলিনকে ক্ষারীয়ক MnO4 দ্বারা জারণ করলে এজোবেনজিন। অ্যানিলিনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন। তুলে ফেলো এবং একটু পড়ে ফেলো। অ্যানিলিনকে H2O2 দ্বারা জারণ করলে নাইট্রোবেনজিন। ক্ষারীয়ক MnO4 দ্বারা জারণ করলে এজোবেনজিন। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ করলে কুইনন।
বিশেষ বিক্রিয়া। ক্লোরোবেনজিনের মধ্যে কপার অক্সাইড, অ্যামোনিয়া আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে, ক্লোরোবেনজিনের মধ্যে কপার অক্সাইড, অ্যামোনিয়া আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় অ্যানিলিন। ক্লোরোবেনজিনের মধ্যে কপার অক্সাইড, অ্যামোনিয়া 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় অ্যানিলিন। আমি রিপিট করছি, ক্লোরোবেনজিনের মধ্যে কপার অক্সাইড, অ্যামোনিয়া 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় অ্যানিলিন। আই এম এগেইন রিপিটিং, ক্লোরোবেনজিনের মধ্যে কপার অক্সাইড, অ্যামোনিয়া 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় অ্যানিলিন। আই এম এগেইন রিপিটিং, ক্লোরোবেনজিনের মধ্যে কপার অক্সাইড, অ্যামোনিয়া 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় অ্যানিলিন। আমরা এমিনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে শিখব বিক্রিয়া কৌশল। আমরা কি জানি, একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া। এমিনে তো একক বন্ধন, এমিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, যে চলে যায় সে বিক্রিয়া কৌশল নির্ধারক। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, যে চলে যায় সে বিক্রিয়া কৌশল নির্ধারক। ইলেকট্রোফাইল মানে প্লাস, ইলেকট্রোফাইল চলে গেলে ইলেকট্রন আকর্ষী, আর নিউক্লিওফাইল মাইনাস চলে গেলে কেন্দ্র আকর্ষী। ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক, কেন্দ্র আকর্ষী বা নিউক্লিওফিলিক। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, এমিন একক বন্ধন তো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, যে চলে যায় সে বিক্রিয়া কৌশল নির্ধারক। ইলেকট্রোফাইল চলে গেলে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক, নিউক্লিওফাইল চলে গেলে কেন্দ্র আকর্ষী বা নিউক্লিওফিলিক। ইলেকট্রোফাইল মানে প্লাস, নিউক্লিওফাইল মানে মাইনাস। এমিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় H প্লাস মানে ইলেকট্রোফাইল, প্লাস মানে ইলেকট্রোফাইল, H প্লাস চলে যায়, তাই এমিন প্লাস মানে ইলেকট্রোফাইল, তাই এমিন ইলেকট্রন আকর্ষী, প্রতিস্থাপন
এমিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় H প্লাস চলে যায়, তাই এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এমিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় H প্লাস চলে যায়, H প্লাস তো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল চলে যায়, তাই এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বিক্রিয়া কৌশল, প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, যে চলে যায় সে বিক্রিয়া কৌশল নির্ধারক। ইলেকট্রোফাইল মানে প্লাস চলে গেলে ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফাইল মানে মাইনাস চলে গেলে কেন্দ্র আকর্ষী। এমিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় H প্লাস চলে যায়, তাই এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। একক বন্ধন থাকলে প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যৌথ বিক্রিয়া। এমিন একক বন্ধন প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, যে চলে যায় সে বিক্রিয়া কৌশল নির্ধারক। ইলেকট্রোফাইল মানে প্লাস চলে গেলে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক। NU মাইনাস মানে নিউক্লিওফাইল মানে মাইনাস চলে গেলে কেন্দ্র আকর্ষী বা নিউক্লিওফিলিক। E প্লাস মানে প্লাস চলে গেলে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক। NU মাইনাস মানে মাইনাস চলে গেলে কেন্দ্র আকর্ষী বা নিউক্লিওফিলিক। এমিনের প্রতিস্থাপন বিক্রিয়া H প্লাস চলে যায়, তাই এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। মিথাইল এমিন, এটার মধ্যে মিথাইল ক্লোরাইড দিলাম, কার্বন প্লাস Cl মাইনাস। এমিনের প্রতিস্থাপন বিক্রিয়া কে চলে যায়? H। মনে রাখবা কেউ কোনোদিন একা যায় না, H Cl কে নিয়ে চলে গেল। H চলে গেছে, কাকে নিয়ে গেছে? Cl কে। হাত ফাঁকা হয়েছে, এই ফাঁকা হাত পূরণ হবে Cl এর বাকি অংশ মিথাইল দ্বারা। মিথাইল ক্লোরাইড, কার্বন প্লাস Cl মাইনাস। এমিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এমিনের প্রতিস্থাপন বিক্রিয়া কে চলে যায়? H। তাহলে এখান থেকে H যাবে, কেউ কোনোদিন একা যায় না, H Cl কে নিয়ে চলে গেছে, উৎপন্ন হয়েছে HCl। এই যে H চলে গেছে, ফাঁকা হাত পূরণ হয়েছে Cl এর বাকি অংশ মিথাইল দ্বারা। এটার নাম হচ্ছে এসিটানিলাইড। নাম প্রয়োজন না, একটু কৌশল শিখাচ্ছি। এমিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? H। মনে রাখবা কেউ কোনোদিন একা যায় না, কাউকে নিয়ে যায়। H কাকে নিয়ে যায়? Cl কে নিয়ে যায়, উৎপন্ন হয় HCl। এই যে H চলে গেছে, ফাঁকা স্থানে কে বসবে? Cl এর বাকি অংশ মিথাইল। এমিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, কে চলে যায়? H। কেউ কোনোদিন একা যায় না, কাউকে নিয়ে যায়, HCl কে নিয়ে উৎপন্ন হয়েছে HCl। এই যে H চলে গেছে, হাত ফাঁকা হয়েছে, ফাঁকা হাত পূরণ হয় Cl এর বাকি অংশ মিথাইল দ্বারা। আমি রিপিট করছি, প্রতিস্থাপন বিক্রিয়ায় কেউ চলে যায়, প্লাস চলে গেলে ইলেকট্রন আকর্ষী, মাইনাস চলে গেলে কেন্দ্র আকর্ষী। এমিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় H প্লাস চলে যায়, তাই এমিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে এমিন থেকে H যায়, কেউ কোনোদিন একা যায় না, H কাকে নিয়ে যায়? Cl কে, হয় HCl। এই যে H চলে গেছে, হাত ফাঁকা হয়েছে, এটা পূরণ হয়েছে Cl এর বাকি অংশ মিথাইল দ্বারা। এই যে H চলে গেছে, হাত ফাঁকা হয়েছে, এটা পূরণ হয়েছে Cl এর বাকি অংশ মিথাইল দ্বারা। আমাদের এমিন পার্ট শেষ, আমরা একটু অ্যালকোহল পার্টটাও আজকে একটু শিখে ফেলবো। আজকে অ্যালকোহল শেষ হবে না, শুরু হবে শুধুমাত্র। অ্যালকোহল কার্যকরীমূলক OH।
কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়। মিথানল, ইথানল, প্রোপানল গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তো সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এখানে কার? প্রোপানলের। কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়। এইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কার্বন সংখ্যা বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু দ্রাব্যতা কম। কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়। কার্বন সংখ্যা বাড়তেছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তেছে, কিন্তু দ্রাব্যতা কমবে। লিখে নাও। কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অ্যালকোহলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়। কার্বন সংখ্যা বাড়তেছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তেছে, কিন্তু দ্রাব্যতা কমবে। আমরা শুরুতেই শিখব স্টার্চ। স্টার্চ হতে ইথানল প্রস্তুতি। হোয়াট ইজ স্টার্চ? স্টার্চ মানে ভাত, আলু, গম, বার্লি, শর্করা। স্টার্চ হচ্ছে শর্করা। C6H10O5N এটা হচ্ছে স্টার্চ। C6H10O5 N সংখ্যক, এটা হচ্ছে স্টার্চ। স্টার্চের মধ্যে ডায়াস্টেজ এনজাইম দিলে স্টার্চ পরিণত হয় N সংখ্যক সুক্রোজে, C12H22O11। N সংখ্যক সুক্রোজকে বলে মল্টোজ। স্টার্চের মধ্যে ডায়াস্টেজ এনজাইম দিলে স্টার্চ পরিণত হয় N সংখ্যক সুক্রোজ, এটাকে বলা হয় মল্টোজ। N সংখ্যক সুক্রোজ মানে মল্টোজের মধ্যে ম্যালটেজ এনজাইম দিলে সুক্রোজ পরিণত হয় C6H12O6। সুক্রোজ পরিণত হয় N সংখ্যক সুক্রোজ মানে মল্টোজের মধ্যে ম্যালটেজ এনজাইম দিলে N সংখ্যক সুক্রোজকে বলা হয় মল্টোজ। এই মল্টোজের মধ্যে ম্যালটেজ এনজাইম দিলে মল্টোজ পরিণত হয় গ্লুকোজে। আর গ্লুকোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ পরিণত হয় ইথানলে। স্টার্চ মানে ভাত, আলু, গম, বার্লি। এই স্টার্চের মধ্যে ডায়াস্টেজ এনজাইম দিলে স্টার্চ পরিণত হয় মল্টোজে। N সংখ্যক সুক্রোজকে বলে মল্টোজ। মল্টোজের মধ্যে ম্যালটেজ এনজাইম দিলে মল্টোজ পরিণত হয় গ্লুকোজে। আর গ্লুকোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ পরিণত হয় ইথানলে। এই তিনটা এনজাইমের নাম সিরিয়ালি মনে রাখার একটা ওয়ে আছে।
এই ওয়েটা হচ্ছে একটা শব্দ মনে রাখবা, ড্যামেজ। এই তিনটা এনজাইমের নাম সিরিয়ালি মনে রাখার জন্য একটা ওয়ে আছে। ওয়েটা কি? শব্দ মনে রাখবা, ড্যামেজ। ডতে ডায়াস্টেস, মতে মেলটেস, বর্গীয় জতে জাইমেস। ড্যামেজ একটা শব্দ মনে রাখবা, ড্যামেজ। ডতে ডায়াস্টেস, মতে মেলটেস, বর্গীয় জতে জাইমেস। এই ডায়াস্টেজ এনজাইমটা আসে হচ্ছে মল্ট থেকে, মেলটেজ এনজাইমটা আসে হচ্ছে, ডায়াস্টেজ এনজাইম আসে মল্ট থেকে, মেলটেজ এনজাইম আসে ইস্ট থেকে, জাইমেজও আসে ইস্ট থেকে। ডায়াস্টেজ এনজাইম আসে মল্ট থেকে, মেলটেজ আসে ইস্ট থেকে, জাইমেজ এনজাইমটা আসে ইস্ট থেকে। এই তিনটা এনজাইমের নাম মনে রাখার জন্য শব্দ মনে রাখবা, ড্যামেজ। ডতে ডায়াস্টেস, মতে মেলটেস, বর্গীয় জতে জাইমেস। ডায়াস্টেজ এনজাইমটা আসে মল্ট থেকে, মেলটেজ এনজাইমটা আসে ইস্ট থেকে, জাইমেজ এনজাইমটাও আসে ইস্ট থেকে। কথা হচ্ছে হোয়াট ইজ মল্ট? বার্লি বীজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রেখে দিলে তা অঙ্কুরিত হয়। বার্লি বীজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রেখে দিলে তা অঙ্কুরিত হয়। একে মল্ট বলে। বার্লি বীজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রেখে দিলে তা অঙ্কুরিত হয়, একে মল্ট বলে। আরেকটা টার্ম তোমাদেরকে শিখিয়ে দিই, ওয়ার্ট। WART, ওয়ার্ট। মল্টোজের জলীয় দ্রবণকে বলে ওয়ার্ট। মল্টোজের জলীয় দ্রবণকে বলে ওয়ার্ট। আমরা প্রথম থেকে ঘুরে আসি। স্টার্চ হতে ইথানল প্রস্তুতি। হোয়াট ইজ স্টার্চ? C6H10O5, N সংখ্যক। স্টার্চের মধ্যে ডায়াস্টেজ এনজাইম দিলে স্টার্চ পরিণত হয় মল্টোজে। মল্টোজের মধ্যে মেলটেজ এনজাইম দিলে মেলটেজ এনজাইম দিলে মল্টোজ পরিণত হয় গ্লুকোজে। গ্লুকোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ পরিণত হয় ইথানলে। এই ডায়াস্টেজ এনজাইম আসে মল্ট থেকে, মেলটেজ এনজাইম আসে ইস্ট থেকে, জাইমেজ এনজাইম আসে ইস্ট থেকে। এই তিনটা এনজাইমের নাম সিরিয়ালি মনে রাখার জন্য শব্দ কোনটা? ড্যামেজ। ডতে ডায়াস্টেস, মতে মেলটেস, বর্গীয় জতে জাইমেস। এনজাইম তিনটার নাম সহজে মনে রাখার জন্য মনে রাখবা, ড্যামেজ। ডায়াস্টেজ এনজাইম আসে মল্ট থেকে। হোয়াট ইজ মল্ট? বার্লি বীজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রেখে দিলে তা অঙ্কুরিত হয়, একে মল্ট বলে। ওয়ার্ট। মল্টোজের জলীয় দ্রবণকে বলে ওয়ার্ট। এখন আমরা আরেকটা শিখবো, থিওরিটিক্যাল পার্ট। এটা কষ্ট করে মনে রাখতে হবে। আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করবা। নিউ টার্ম, মোলাসেস, মোলাসেস বা মাদগুড় বা চিটাগুড় থেকে
ইথানল প্রস্তুতি। মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় থেকে ইথানল প্রস্তুতি। চিনি কলে আখের রস থেকে মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় থেকে ইথানল প্রস্তুতি। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ, চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় বলে। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় বলে। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় বলে। মোলাসেসে 35% গ্লুকোজ এবং মোলাসেসে 30% সুক্রোজ, 35% গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ থাকে। মোলাসেসে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। মোলাসেসে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। এরপর মোলাসেসে যোগ করা হয় ইস্ট। এরপর মোলাসেসে যোগ করা হয় ইস্ট। ইস্ট থেকে ইনভার্টেস এবং জাইমেজ নামক ইস্ট থেকে ইনভার্টেস এবং জাইমেজ নামক দুটি এনজাইম বের হয়। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় বলে। মোলাসেসে 30% সুক্রোজ, 35% গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ থাকে। মোলাসেসে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। এরপর মোলাসেসে যোগ করা হয় ইস্ট। ইস্ট থেকে ইনভার্টেজ এবং জাইমেজ নামক দুটি এনজাইম বের হয়। লক্ষ্য করো সবাই, মোলাসেস বা মাদ গুড় বা চিটা গুড় থেকে ইথানল প্রস্তুতি। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস
বা মাত গুড় বা চিটা গুড় বলে। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস বা মাত গুড় বা চিটা গুড় বলে। মোলাসেসে 30% সুক্রোজ, 35% গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ থাকে। মোলাসেসে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। এরপর মোলাসেসে যোগ করা হয় ইস্ট। ইস্ট থেকে ইনভার্টেজ এবং জাইমেজ নামক দুটি এনজাইম বের হয়। চিনি কলে আখের রস থেকে চিনি কেলাসিত করার পর যে গাঢ় সিরাপের মতো অংশ পড়ে থাকে তাকে মোলাসেস বা মাত গুড় বা চিটা গুড় বলে। মোলাসেসে 30% সুক্রোজ, 35% গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ থাকে। মোলাসেসে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এরপর মোলাসেসে যোগ করা হয় ইস্ট। ইস্ট থেকে ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম বের হয়। মোলাসেসের যে সুক্রোজটা ছিল C12H2211, এটা হচ্ছে সুক্রোজ। আগে এন দিলে কিন্তু হয়ে যাবে মল্টোজ। মোলাসেসের সুক্রোজের মধ্যে পানি দিয়ে ইনভার্টেজ এনজাইম দিলে সুক্রোজ পরিণত হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। সুক্রোজের মধ্যে পানি দিয়ে ইনভার্টেজ এনজাইম চালনা করলে সুক্রোজ পরিণত হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। মোলাসেসের মধ্যে যে সুক্রোজ আছে সেটার মধ্যে পানি দিয়ে ইনভার্টেজ এনজাইম দিলে সুক্রোজ পরিণত হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। সবাই লক্ষ্য করো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। C6H12O6 গ্লুকোজ বা ফ্রুক্টোজ যে নামেই তুমি তাকে ডাকো, দুইটার আণবিক সংকেত সেম। গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ বা ফ্রুক্টোজ পরিণত হয় গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ বা ফ্রুক্টোজ পরিণত হয় ইথানলে। গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ বা ফ্রুক্টোজ পরিণত হয় ইথানলে। সুক্রোজ কোথায় আছে? মোলাসেসে। সুক্রোজের মধ্যে পানি দিয়ে ইনভার্টেজ এনজাইম দিলে সুক্রোজ পরিণত হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই গ্লুকোজ বা ফ্রুক্টোজের মধ্যে জাইমেজ এনজাইম দিলে গ্লুকোজ বা ফ্রুক্টোজ পরিণত হয় ইথানলে। এই যে আমরা স্টার্চ থেকে ইথানল প্রস্তুত করছি অথবা মোলাসেস থেকে ইথানল প্রস্তুত করছি, এগুলা শতভাগ বিশুদ্ধ না, এগুলা মাত্র 2 থেকে 3% বিশুদ্ধ। আমি রিপিট করছি, এই যে আমরা স্টার্চ থেকে ইথানল প্রস্তুত করছি অথবা মোলাসেস থেকে ইথানল প্রস্তুত করছি, এগুলা শতভাগ বিশুদ্ধ না, মাত্র 2 থেকে 3% বিশুদ্ধ। নরমালি অ্যালকোহল বলতে আমরা ইথানলকেই বুঝি, আর এই স্টার্চ থেকে ইথানল বা মোলাসেস থেকে যে ইথানল তৈরি করছি এটা মাত্র 2 থেকে 3% বিশুদ্ধ। অ্যালকোহল বলতে আমরা কাকে বুঝি? ইথানলকে বুঝি। অ্যালকোহলের বিশুদ্ধতা বৃদ্ধির জন্য বারবার
পাতন করতে হয়। অ্যালকোহলের বিশুদ্ধতা বৃদ্ধির জন্য বারবার পাতন করতে হয়। এই যে আমরা স্টার্চ থেকে ইথানল বা মোলাসেস থেকে ইথানল পেয়েছি, এটা মাত্র 2 থেকে 3% বিশুদ্ধ। অ্যালকোহলের বিশুদ্ধতা বৃদ্ধির জন্য একে বারবার কি করতে হয়? পাতন করতে হয়। 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে বলে রেকটিফাইড স্পিরিট। 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে বলে রেকটিফাইড স্পিরিট। 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে বলে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট থেকে শতভাগ বিশুদ্ধ রেকটিফাইড স্পিরিট হতে শতভাগ বিশুদ্ধ অ্যালকোহল পেতে হলে এর মধ্যে চুন যোগ করতে হয়। রেকটিফাইড স্পিরিট থেকে শতভাগ বিশুদ্ধ অ্যালকোহল পেতে হলে এর মধ্যে চুন যোগ করতে হয়। আমি রিপিট করছি, রেকটিফাইড স্পিরিট থেকে শতভাগ বিশুদ্ধ অ্যালকোহল পেতে হলে এর মধ্যে চুন যোগ করতে হয়। শতভাগ বিশুদ্ধ অ্যালকোহলকে বলে পরম অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল মানে মিথানল, মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন মিশ্রিত অসেবনীয় মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন মিশ্রিত অসেবনীয় অ্যালকোহলকে বলে মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন মিশ্রিত অসেবনীয় অ্যালকোহলকে বলে মেথিলেটেড স্পিরিট। মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন মিশ্রিত অসেবনীয় অ্যালকোহলকে বলে মেথিলেটেড স্পিরিট। অ্যালকোহল যখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলে পাওয়ার অ্যালকোহল। অ্যালকোহল যখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলে পাওয়ার অ্যালকোহল। এই থিওরিটিক্যাল পার্ট গুলো তোমাদের একটু জানতে হবে। আমরা ওই স্টার্চ থেকে
অ্যালকোহল আর মোলাসেস থেকে যে অ্যালকোহল পেয়েছি সেই অ্যালকোহলটা মাত্র 2 থেকে 3% বিশুদ্ধ। অ্যালকোহলের বিশুদ্ধতা বৃদ্ধির জন্য বারবার পাতন করতে হয়। 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণকে বলে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট থেকে শতভাগ বিশুদ্ধ অ্যালকোহল পেতে হলে এর মধ্যে চুন যোগ করতে হয়। শতভাগ বিশুদ্ধ অ্যালকোহলকে বলে পরম অ্যালকোহল। চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, চুন মানে ক্যালসিয়াম অক্সাইড। মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন মিশ্রিত অসেবনীয় অ্যালকোহলকে বলে মেথিলেটেড স্পিরিট। অ্যালকোহল যখন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলে পাওয়ার অ্যালকোহল। আজকে আমরা এমিন পুরোটুকুই পড়েছি আর অ্যালকোহলের আংশিক থিওরিটিক্যাল পার্ট গুলা পড়েছি। আর আজকের ক্লাসে মোট 3টা নামীয় বিক্রিয়া পড়েছি। বিক্রিয়া 19 কার্বিল এমিন বিক্রিয়া, বিক্রিয়া 20 হাফম্যান ক্ষুদ্রাংশকরণ এবং বিক্রিয়া 21 ডায়াজোকরণ। প্রত্যেকে আজকের ক্লাসের এই পড়াগুলো আজকের মধ্যে পড়ে শেষ করবা। যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমগুলো সলভ করে দিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।